তো হ্যালো গাইজ, আজকে আমি যাব চাকদা একটা শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করতে। ওই যে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে আসছে, ওইটা হচ্ছে আমার দিদি আর আমার জেঠি। মোটমাট আমরা চারজন যাচ্ছি, আমি, মা, দিদি আর জেঠি। তারপর আমরা সবাই টোটোতে বসে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছে দেখলাম ট্রেনটা অলরেডি ঢুকে গেছে, আর সময়টা দুপুর হয়, ট্রেনের লোকজন একটু কমই ছিল, তাই আমরা সবাই সিটও পেয়ে গেছিলাম। এরপর ট্রেন ছাড়লো, তারপর আমি দরজার ধারে হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম চাকদা স্টেশনে। দেন আমরা চাকদা স্টেশনে নামলাম। এই যে দেখতে পাচ্ছ ট্রেনটি চলে যাচ্ছে, এই ট্রেনটিতে করেই আমরা আসলাম। তারপর আমরা স্টেশন থেকে নেমে গেলাম অটো স্ট্যান্ডে। ওখানে গিয়ে একটা অটোতে দেখি অলরেডি আমার মামা মাসিরা একটা অটোতে বসে আছে, ওরাও শ্রাদ্ধ বাড়ি যাবে। বাট ওই অটোটাই জায়গা না থাকায় আমরা অটোটিকে যেতে দিলাম, আর মাসি আমাদের টাটা দিয়ে দিচ্ছিল। তারপরে আমরা সবাই পাশের দোকান থেকে আখের রস কিনে খেলাম। এরপর একটা ফাঁকা অটো আসলো, আমরা সেই ফাঁকা অটোটিতে সবাই বসে পড়লাম। তারপর অটোটিও ছেড়ে দিল। এরপর আমি রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে আর হেডফোনে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম চৌগাছা বাজার থেকে নেমে রাস্তা দিয়ে কিছুটা হেঁটে সামনে যেতে হয়, কিন্তু মা বললো একটা শর্টকাট রাস্তা জানে, তাই সেটা দিয়েই আজকে নিয়ে যাবে। বাট শর্টকাট রাস্তাটি যে মাঠের মধ্যে দিয়ে যাবে সেটা আমি জানতাম না। রাস্তাটা মাঠের মধ্যে দিয়ে হলেও বেশ ভালোই লাগছিল আমার। দুপাশে ধান জমি, মাঝখানে আল, তার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলেছি। সবার প্রথমে পথ প্রদর্শক হিসেবে আমার মা আছে, তারপরে আমার দিদি, তারপরে আমি, আর সবার লাস্টে আমার জেঠি। মাঠটা পার করেই সামনে একটা গ্রাম, ওটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল।